আসসালামু আলাইকুম। কৃষি কথা রাজবাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ রনি আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 25শে মার্চ 2026। পূর্বের ন্যায় আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও বানাচ্ছি। এটা হলো বিপ্লব সুপার পেঁয়াজের ক্ষেত। গাছগুলো মাটিতে নুয়ে পড়ছে। আসলে দুদিন আগে আমি মই দিছি, এটাতে দুইবার করে মই দিছি। গাছগুলো আমি ইচ্ছাকৃতভাবে ভেঙে দিছি, কারণ বৃষ্টির পরে গাছগুলো আরও সতেজ হয়ে উঠছিল। মাশাআল্লাহ, পেঁয়াজগুলো দেখুন 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 পেঁয়াজগুলো। আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো হয়েছে আমার এই বিপ্লব সুপার পেঁয়াজের ক্ষেত। আমি আশাবাদী শতাংশে 3.5 মণ হয়তো হবে। দেখুন এর একটা পেঁয়াজ দেখুন, এই দেখুন, এই দেখুন, 150 গ্রাম হবে মেবি। এখানেই বসায় দিই। প্রত্যেকটা পেঁয়াজে এরকম। আসলে বৃষ্টির পরে বিপ্লব সুপার গাছগুলো সতেজ হয়ে উঠছিল, তা আমি হয়তো ভাবছিলাম যে আমাদের পাশের যে জমিগুলো আছে এসবে দেখুন সম্পূর্ণই পেঁয়াজের ক্ষেত আমাদের এই রাজবাড়িতে। এটা রাজবাড়ী কালোখালী উপজেলা মধ্যপুর ইউনিয়ন, বায়ুখোলা গ্রাম। এক কথায় আমাদের রাজবাড়ি কালোখালীর মধ্যে। তা পাশের যে জমিগুলো আছে আমি সেই জমির সাথেই মানে তালে তাল মিলিয়ে পেঁয়াজের গাছগুলো তুলে নেব, না হলে ওরা পাট বুনে দিলে পরে তুলতে পারবো না। এই জন্য আমি মই দিয়েছি। তা মই দিয়ে হয়তো আমার আর উপকারী হয়েছে। এই দেখুন পেঁয়াজ, প্রত্যেকটা পেঁয়াজই আমি গড় এভারেজ হয়তো আমার এখানে 100 গ্রাম করে হবে, গড় এভারেজ যত পেঁয়াজ আছে। দেখুন মাটির উপরে ভেসে আছে, মাটির তলাতেও আছে। এই দেখুন দুদিন আগে মই দিয়েছি, সেই মই দেওয়ার সুবাদে গাছগুলো মানে মরতে শুরু করছে। আর গাছ যত মরবে পেঁয়াজ গোড়ায় তত ভালো হবে। দেখুন দেখুন হ্যাঁ, এটার বয়স আছে 106 দিন। তো আশা করা যাচ্ছে সর্বোচ্চ আর 1 সপ্তাহ, 115 দিন পার হবে না এই পেঁয়াজগুলো, তার মধ্যে তো তুলতে হবে। এই দেখুন প্রত্যেকটা পেঁয়াজ